হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ। সবার ভালো কাটুক সারা বছর। তো তোমাদেরকে একটা কথা বলার জন্য যে চলে এসেছি। তো আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় নেটওয়ার্ক বন্ধ ছিল এতদিন। আজকে নেটওয়ার্ক দিয়েছে, তো সেই কারণেই ভিডিও দিতে পারবো আশা করছি। এতদিন ভিডিও দিতে পারলাম না, কারণ ওই যে নেটওয়ার্ক বন্ধ ছিল। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। রিঙ্কি লাইফস্টাইলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন পরে একটা ভিডিও করার চেষ্টা করলাম আর কি। মানে এরকম ভিডিও আমি করি না, তো তাই তোমাদেরকে অনেকেই দেখি যারা ব্লগার, তারা অনেক কাজের মাধ্যমে ভিডিও দেখায় বা ভিডিওগুলো পোস্ট করে। তো সেটাই আমিও চেষ্টা করলাম যে দেখা যাক আমি পারি কি না। তো সেটাই একটা ছোট্ট চেষ্টা। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা দেখবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও দেখবে, তাহলে আমি ভিডিও করতে পারবো। চেষ্টা করব ভিডিও করার। আর কে এরকম কাজ করো আমার মতন গ্রামের যারা মানুষ তারা অবশ্যই জানো এইসব কাজ করতে হয়। তো এখন বাজছিল, আমি যখন এই কাজটা করছি তখন বাজছে হচ্ছে 8টা। তো সকাল 8টায় আমাদের এখানে প্রচণ্ড রোদ আর গরম। তাই ভাবলাম সকালে এগুলোই করা যাক, কারণ আরেকটু পরে আর ছাদে ওঠা যাবে না। তো তাই ভাবলাম এই কাজটা আগে কমপ্লিট করা যাক। তার আগে অবশ্য অনেক কাজ হয়েছে, সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে তার আগে, যেগুলো সকালের কাজ থাকে। কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো সকাল ক্যামেরা কে ধরবে? ঘুম থেকে উঠে বুঝতেই পারছো পারি না, এত কিছু পারি না। তো তারপরে চাটা খাওয়ার পরে চেষ্টা করলাম এগুলো করার। তো দেখো, ওখান থেকে কাজ আমি জামা কাপড় আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওই কাজটা সেরে আমি জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছি। যেহেতু এগুলো আমাকে ছাদে মেলতে আসতে হবে, তাই আমি এগুলো আগে কেচে দিচ্ছি, যে তাড়াতাড়ি করে এগুলো কেচে দিই, তারপরে আর অন্য কাজগুলো করা যাবে। তো সেটারই চেষ্টা করলাম। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হবে তাদেরকেও অনেক ধন্যবাদ। তারা যদি পাশে থাকো তো অনেক খুশি হব। আর ভিডিওটা দেখে যদি তোমাদের যারা নতুনরা তাদের ভালো লাগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে। তাহলে আমি আমার এরকম ভিডিও করার চেষ্টা করব, আশা করি। জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা, কিন্তু আমি চেষ্টা করলাম ভিডিওটা করার বা করছি। হ্যাঁ, আর আরও একটা কথা, যারা বলো যে যারা নতুন বন্ধুরা যারা বলো যে হ্যাঁ পাশে আছি, পাশে থাকবো, বাট পাশে থাকে না, তাদেরকে একটা কথা বলছি, তোমাদেরকে কেউ জোর করছে না যে পাশে থাকার জন্য। তোমাদের ইচ্ছে সেটা, আমাদের বলা কাজ। যারা আমরা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি বা যারা কাজ করি, তাদের কাজই সেটা বলা। তোমাদের যদি ইচ্ছে হয় যে হ্যাঁ একটা লাইক করি, একটা কমেন্ট করি বা সাবস্ক্রাইব করে পাশে থাকি, সেটা ঠিক আছে। কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবো এটা বলে যখন পাশে থাকি তারপরে থেকে আর থাকা যায় না। মানে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা তুলে নিয়েছে বা এরকম করার কোনো দরকার নেই। সাবস্ক্রাইব করলে করবে, না করলে না করবে। এত তাড়াহুড়োর কিছু নেই, কারণ তাড়াহুড়ো করলে তার কিছু হয় না। সহজেই সব কিছুই একটা টাইম লাগে। একদম বললাম আর হয়ে যাবে সেটা তো না। আর আমরা যারা ভিডিও করি এরকমও না যে সব কিছু বাদ দিয়ে ভিডিও করি, আগে বাড়ির কাজকর্ম হয় তারপরে ভিডিও করি। তো অনেকে ভাবে এরকম যে হ্যাঁ এদের মনে হয় কাজ টাজ নেই তাই ভিডিও করে, কিন্তু না, কাজ করার পরে যেটুকু টাইম পাওয়া যায় সেইটুকুই ভিডিও করার চেষ্টা করে। কারণ আড্ডা দেওয়ার থেকে ভিডিও করা অনেক ভালো। ওর সাথে গল্প দেওয়ার থেকে আমার মনে হয় যে ভিডিও করা অনেক ভালো বাড়িতে বসে, তাই না? কার সাথে দুটো কথা বলা, ওসবের কী ঝামেলায় দরকার? তার থেকে বাড়িতে বসে সেজে গুজে ভিডিও করো, শর্ট ভিডিও করো, ব্লগ করো, তোমার যেটা ইচ্ছে সেটাই করো। তো আমিও সেরকমই
করার চেষ্টা করছি। তো দেখতেই পেলে আমার এই কাজটাও প্রায় হয়ে এসছে কমপ্লিট। তো আমাদের এটা বাড়িঘর, এটা হচ্ছে কীরকম লাগছে অবশ্যই বলো। যে আমাদের এখানে হচ্ছে পুকুরে যায় না, আমাদের এখানে পুকুরও আছে। তো পুকুরের জল ভালো, পুকুরে আমি অতটা যেতে ভালো লাগে না আমার, তাই আমি পুকুরে যাই না। আমি জামা কাপড় কেচে দিলে বাথরুমে কাছি, মানে এই ঘরের ভিতরেই কাছি। তো ওই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম, পুকুরে গেলে তো আর দেখাতে পারতাম না। দেখো ছাদেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড মাথার উপর টাক ফাটা গরম আর কি। তো তবু সত্যি খুবই গরম ছিল, ভিডিওটা করছি আর গরম এত লাগছে, বিরক্তও লাগছে, ভাবছিলাম আর করবো না, না দেখা যাক কন্টিনিউ করি ভিডিওটা, তাই চেষ্টা করলাম ভিডিওটা। তো তোমরা দেখো, শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। আমি কী বলবো আমি ভেবে পাচ্ছি না, এত কিছু একসাথে এত কথা আমি বলতে পারি না, তো তবুও চেষ্টা করছি। দেখো ওখান থেকে চলে এসেছি আমি আমার ঘরে। এখানে তোমরা হয়তো চিনতে পারবে অনেকে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো, যে এখানে আমি ভিডিও করি। এটা আমাদের পাকা বাড়ি, মাটির বাড়িও আছে। তো মাটির বাড়িতে আমরা ওখানেই থাকি এখন, কারণ পাকা বাড়ি এখনও কিছু ঠিক হয়নি, সবে ঠিক করা শুরু হয়েছে, ঠিক হয়নি, শুরু হচ্ছে সবে। তো এখানে শীতের সময় থাকি, কিন্তু এখন গরমকাল, তো এখন তো আর থাকা যাবে না এখানে, সেরকম কিছু নেই, পাকা ঘরে বেশি গরম, তাই আমরা মাটির ঘরে গেছি এখন। তো ওখানে সব কিছুই আছে। তাই ঘরটা কদিন থেকে ঝাড়া হয়নি, ঠিক মতন পরিষ্কার করাও হচ্ছে না কাজের ব্যস্ততায়। তো ভাবলাম যে হ্যাঁ আজকে পরিষ্কার করিনি, একটু সাহায্য দিয়ে নিই, তো সেটাই করলাম। দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা অবশ্যই দেখো সবাই বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, তো ভিডিওটা তোমরা দেখো। কার কার ভালো লাগলো অবশ্যই বলো। আর এটা আমাদের রুমটা কীরকম হয়েছে সেটাও বলো। তো আমাদের বাড়ির কাজ হচ্ছে, তোমরা যদি বলো যে হ্যাঁ বাড়ির কাজ দেখাও তাহলে দেখাবো, তবে কোনো এই বা ইউটিউব থেকে টাকা বা কিছু এরকম কিছু না, নিজেদের আমার বর যে কাজ করে সেই দিয়েই হচ্ছে বাড়ির কাজ। কারণ এখনও আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, তো সে কারণে হচ্ছে না। দেখতে পেলে আমি স্নান করে চলে এসেছি, কাজকর্ম সেরে, তার ফাঁকে অনেক কাজ, রান্না বান্না সব কিছু কমপ্লিট করার পর আমি চান করেছি। তো চান করার পর এলাম, কারণ অত কিছু দেখানো যাওয়া সম্ভব নয়, মানে আমি পারিনি, কেউ থাকলে একটা ভালো হয়। তো তোমরা যদি বলো যে রান্নার ভিডিও দেখবো, তাহলে রান্নার ভিডিও একদিন দেখাবো তোমাদেরকে অবশ্যই। এর আগে অনেক ভিডিও দিয়েছি, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ভিডিওটা। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, লাইক তো অবশ্যই করবে, তাহলে ভিডিও করার উৎসাহ পাই। আর তোমাদের যদি ভালো লাগে তো এরকম ভিডিও আমি আবার বানাবো, ঠিক আছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি এখন কিছু নিজের যত্ন করে নিলাম, ত্বকের যত্ন আর কি, ওই যতটুকু করা যায় ততটুকুই করছি। কি ওই তো ক্রিম একটা মেখে নিলাম, আর এই যে সিঁদুর টিপ, স্নান করে এসে, আর সেদিন করেছিলাম শ্যাম্পু, তো শ্যাম্পুটা করলাম। গরমের দিনে শ্যাম্পু না করলেও হয় না, দুদিন অন্তর অন্তর, তো শ্যাম্পু করে এসেছিলাম। তো দেখো টাটা বাই বাই, ভালো।